তাই আমি এইমাত্র আমাদের বাড়ি থেকে ঘর এলাম। তো এসে তো মানে প্রচুর টায়ার্ড লাগছে, তাও আমি ভিডিওটা করলাম কারণ এসেই দেখি যে মানে নববর্ষের জন্য আমার আব্বা আর কি মিষ্টি এনেছে, এনে রেখে দিয়েছে। এসেই আমাকে সারপ্রাইজটা দিল যে এই দেখ মিষ্টি এনেছি। সত্যি আমার তো খুবই ভালো লাগছে নববর্ষে মিষ্টি খেতে, কার না ভালো লাগে। সেই অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে। তো অলরেডি এই মিষ্টিটা চলে এসেছে, তো চল এটা আনবক্সিং করে দেখি কী কী মিষ্টি আছে এটা, ঠিক আছে চল। তো এই যে দেখো, এটা হচ্ছে সেই মিষ্টির প্যাকেটটা। আর হ্যাঁ, আমরা তো অন্যদিনও মিষ্টি খাই, কিন্তু এই নববর্ষের মতো মানে অতটা স্পেশাল কিন্তু হয় না। কারণ তোমরাই দেখো, এই নববর্ষের দিন মানে আমরা আগের বছর যেসব ভুল ত্রুটি যেসব করেছি সেগুলো মানে সব পিছনে ফেলে এসে একটা নতুন করে মানে পথ চলা শুরু করছি। আর সেই আনন্দে মিষ্টিটা তো একটু স্পেশালই হবে, তাই না? এই নববর্ষ উপলক্ষে একটা কবিতা আমার খুব বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে, নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা, হানাহানি ভেদাভেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলে সৎ পথে চলি। আর হ্যাঁ, সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছরে তোমরা সবাই ভালোভাবে থেকো, সবাই নতুনভাবে জীবন শুরু করো। বাই বাই।